মানুষের মন একটা স্টোর হাউসের মতো, ওখান থেকে আমিও তোমারই মতো প্রাদেশিক জলাভূমি ছেড়ে দূর সমুদ্রের দিকে যাত্রা করি। যদিও হোঁচট খেয়ে পড়ি বারংবার, বারবার হোঁচট খেয়েও যার কলম থেমে থাকেনি, যার কবিতায় উঠে এসেছে প্রেম, আবেগ, প্রতিবাদ আর বাঙালির আন্দোলন সংগ্রামের কথা। তিনি বাংলার অন্যতম প্রধান কবি শামসুর রাহমান। স্বাধীনতার কবি, কবিতার বরপুত্র, নানা অভিধায় স্মরণ করা হয় তাকে। আধুনিক বাংলা কবিতায় নাগরিক জীবন ও সমকালীন রাজনৈতিক বাস্তবতাকে শক্তিশালীভাবে তুলে ধরে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান কবি। আজ 17 আগস্ট 20তম মৃত্যুবার্ষিকী তার। 2006 সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় 76 বছর বয়সে মারা যান কবি শামসুর রাহমান। তার ইচ্ছা অনুযায়ী বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয় তাকে। 1929 সালের 23 অক্টোবর পুরান ঢাকার মাহুতটলির 46 নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন শামসুর রাহমান। পগত স্কুল থেকে ম্যাট্রিক পাশের পর ঢাকা কলেজে পড়াশোনা করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য পড়াকালীন সময় থেকে কবিতার প্রতি গভীরভাবে ঝুঁকে পড়েন। সময়ের সঙ্গে কবিতায় হয়ে ওঠে তার জীবন, সমাজ ও সময়কে দেখার প্রধান মাধ্যম। 1968 সালে পাকিস্তানের সব ভাষার জন্য অভিন্ন হরফ চালুর প্রস্তাবের বিরুদ্ধেও প্রতিবাদ করেন শামসুর রাহমান। 41 জন কবি, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক ও সংস্কৃতি কর্মীর সঙ্গে এই প্রতিবাদে একাত্মতা প্রকাশ করেন তিনি। বাংলা ভাষার ওপর আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ থেকেই তিনি লেখেন মর্মস্পর্শী কবিতা বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। 1969-এর গণ অভ্যুত্থানের উত্তাল সময়ে শহীদ আসাদের রক্তাক্ত শার্ট গভীরভাবে নাড়া দেয় কবিকে। সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় তার কালজয়ী কবিতা আসাদের শার্ট। মুক্তিযুদ্ধ গভীরভাবে প্রভাবিত করে তার কবিতা সত্তাকে। 1971 সালে যুদ্ধের সময় পাড়াতলি গ্রামে অবস্থান করে তিনি লেখেন, স্বাধীনতা তুমি ও তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। সাধারণ মানুষের ভাষা ও জীবনের সঙ্গে কবিতাকে মিলিয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। তার অনেক কবিতার পঙ্ক্তি আজও মানুষের মুখে মুখে ফেরে, হয়ে ওঠে প্রতিবাদের ভাষা ও অনুপ্রেরণা। কবিতার পাশাপাশি সাংবাদিক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। দীর্ঘ সাহিত্য জীবনে কবিতার পাশাপাশি লিখেছেন ছড়া, উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথা ও অনুবাদ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে ও বন্দি শিবির থেকে। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন দেশ বিদেশের নানা পুরস্কার ও সম্মাননা। 2 দশক আগে শামসুর রাহমান চলে গেছেন, কিন্তু তার কবিতা বেঁচে আছে এখনো। যে কবিতা কথা বলে স্বাধীনতা, মর্যাদা, প্রেম, প্রতিবাদ আর মানুষের স্বপ্নের, সময় বদলালেও সেই কবিতার প্রয়োজন ফুরায় না, বরং নতুন সময়ের সঙ্গে তার কবিতা নতুন অর্থে ফিরে আসে মানুষের কাছে। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।